দেখতে দেখতে শরৎকাল এসে গেল। শরৎকালের আকাশ কত পরিষ্কার থাকবে দেখো, মেঘলা। আর বলেছিলাম না আমাদের বাড়ির সামনে ঠাকুর ওঠে, এই দেখো প্যান্ডেল হয়ে গেছে। কাল থেকে প্যান্ডেল শুরু হয়েছে। বারবার ছাদে উঠে দেখছি কতটা হলো। এটা তো আমাদের আবাসনের পুজো, ভীষণ মজা লাগে জানো তো। আর আকাশকে বলছি বারবার, আর বৃষ্টি ভালো লাগছে না, এবারে বন্ধ করে দাও। কে কার কথা শোনে, ওর মতো হয়েই যাচ্ছে। আর তো কত কেনাকাটা বাকি আছে বলো তো। আর এই বৃষ্টিতে ভালোই লাগে না। চলে এলাম নিচে, আর সবেমাত্র জ্বর থেকে উঠেছি, ভিজলেই বাবা মা দুজনেই বকবে আমাকে। রান্নাঘরে তো অনেকদিন পরে ঢুকছি, যেন মনে হয় কতদিন রান্নাঘরে ঢুকি না। আর না, আমার না রান্না করতে খুব ভালো লাগে। আর রান্না করে ভালো লাগে এই জন্যই, রান্না করে কাউকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। আর তারপর রান্নাটা খেয়ে যদি কেউ বলে ভালো হয়েছে, আমার না কি ভালো লাগে যে কি বলবো। জানো তো, প্রশংসা এমন একটা জিনিস না, তোমাকে যদি কেউ প্রশংসা করে কোনো কিছু ক্ষেত্রে, তুমি না মনে মনে যেন সব সব পৃথিবী তুমি জয় করতে পারবে, মানে এরকম মনে হয়। আমার তো মনে হয়, তোমার কি মনে হয় জানি না। আর প্রশংসা পাওয়ার জন্যই সব কিছু করা, তাই না? সকলে কিন্তু প্রশংসা পাওয়ার জন্য কিন্তু করে অনেক কিছু ক্ষেত্রে। শুধু রান্না বান্না করা, চাকরি বাকরি বা অনেক কিছু কাজটা যেগুলো করে সকলকে ভালো রাখা যায়, বা ওরা যদি কোনো রিপ্লাই দেয় যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এর থেকে মনে হয় আর কিছু পাওয়া যায় না, তাই সবাই ভালোবাসা প্রশংসা পাওয়ার কামাল। আর সত্যি কথা বলতে কি, ভালোর কোনো বিকল্প হয় না। আজকে না এইগুলো সব রান্না করেছি দেখো, শাক ভাজা করেছি, ওল সেদ্ধ করেছি, কাঁকরেল ভাজা করেছি, পেঁপেকে সেদ্ধ করে লবণ আর তেল দিয়ে রেখেছি। আর এদিকে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, আর এদিকে স্যালাড কাটা, শশা কেটেছি শুধু। আর এবারে করে নেব তেল বেগুন। বড় বড় ইলিশ মাছ নিচ্ছি দেখো, মাছগুলো এত বড় না। ডিম আছে কিন্তু মাছের না স্বাদ নেই, স্বাদটা পেলাম না। আমার রান্না খেয়েছি এর আগে, কড়াইতে একটা কি দুটো দিচ্ছি, তাতেই হয়ে যাচ্ছে, কিন্তু মাছের স্বাদটা ভালো পেলাম না। কথা বলতে বলতে আমার সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো। আর মাছের গাটা এত পাতলা আর ডিম ঠাসা। বাবা নাই মাছটা কেন কিনেছি জানো তো? ডিমের জন্য। বাবা ইলিশ মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে। মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এই সমস্ত রান্নায় না বেশি কিছু মশলা লাগে না, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু সর্ষে বাটা, এইসব দিলেই না এই মাছের স্বাদ ভীষণ ভালো পাওয়া যায়। আর বেগুনটাকে এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। শুধু তেল বেগুন করবো তো, শুধু বেগুন দিয়েই করবো ওটা আমি। বেগুনটাকে সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি বেগুনের মধ্যে এখন হলুদ দিই না, পরে আমি হলুদ দেবো। ভালো করে বেগুনটাকে কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নেব। আর ইলিশ মাছ তো ভীষণ স্বাদের মাছ, ওতে না কিছু মশলা লাগে না, বেশি কিছু মশলা লাগে না, সামান্য কিছু উপকরণে ইলিশ মাছের স্বাদ অপূর্ব হয়। দিয়ে দিলাম জল, আর দিয়ে দিলাম এবারে হলুদ। একটু ফুটে উঠবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে না বেগুন দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা বেশ ভালোবাসে সকলেই। এটা আলু দিয়ে করলেও কিন্তু ভালো লাগতো। পাতলা করে আলু কেটে আর ইলিশ মাছ দিয়ে করলে সেটাও সুন্দর খেতে হতো। মাছগুলোকে দিয়ে দিলাম, একটু ঝোলটা ফুটিয়ে নেব। মাছগুলো সব ছেড়ে দিলাম। দেখো না কত বড় বড় মাছ। আগে কিন্তু এই মাছের স্বাদ কিন্তু অপূর্ব হতো, কিন্তু যত দিন যাচ্ছে মাছের স্বাদ না চলে যাচ্ছে। একটু ফুটে উঠবে, আর বেগুনগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, আর বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। আর নামানোর আগে দিয়ে দেবো সর্ষের তেল। এবারে ভালো করে নামিয়ে নেব। মাছটা হয়ে গেল দেখো। এরকম পাতলা ঝোল করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো, ভীষণ ভালো লাগবে। এই দেখো, আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। টাটা।